না একটা সাদা রঙের ডিজাইন থাকতে চলেছে ওদের মণ্ডপের মধ্যে। মানে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে, পুরো এইখানটা করা আছে। মণ্ডপের ধারের অংশটা কিন্তু শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবে 2025 সালের বিভিন্ন জিনিস যে ইনস্টল করা হবে ওর থাকে। আর এই হচ্ছে কিন্তু ওদের খুঁটি কিন্তু সুন্দরভাবে সেজে উঠছে, কারণ ওরা কিন্তু প্রতি বছরই বড় বড় এক একটা মণ্ডপ করে, আর এবারেও কিন্তু ঠিক সেই রকমই হচ্ছে। এবং এবার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা চত্বরের একটা পুজো মণ্ডপের সামনে, আর এটা হচ্ছে কিন্তু শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবে 2025 সালের প্যান্ডেল। দেখো, দুর্গাপুজো আসতে খুব বেশি হলেও 10 থেকে 15 দিন মতন বাকি আছে। তার আগে কিন্তু শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপ খুব সুন্দরভাবে সেজে উঠছে, কারণ ওরা কিন্তু প্রতি বছরই বড় বড় এক একটা মণ্ডপ করে, আর এবারেও কিন্তু ঠিক সেই রকমই হচ্ছে। এবং এবার না একটা সাদা রঙের ডিজাইন থাকতে চলেছে ওদের মণ্ডপের মধ্যে, এবং মণ্ডপের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের জিনিস ইনস্টল হবে। আমি যতদূর শুনছি ওদের এবছরের থিম হচ্ছে কিন্তু জার্মানির হাইকোর্ট। এবারে ভুলও হতে পারি, বা বেশিরভাগটাই আমি ঠিকই হতে পারি। দেখো, ওদের প্রস্তুতি কিন্তু বেশ জোর কদমে চলছে, আর ওরা মানে এখানটায় কিন্তু এরকম সাদা সাদা অংশ থাকছে। তো দেখা যাক কী হয়, এবং ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের প্রস্তুতি ঠিক কীরকম হয়েছে। আর যেটা বলছিলাম যে মাঠ জুড়েই কিন্তু হয়, বাকি তাছাড়া কিন্তু ওদের ওইখানে সব জিনিসপত্র তৈরি হচ্ছে, আমি কিছু দেখানোর চেষ্টা করব। তাছাড়া কিন্তু এইখান থেকে এরকম লাগছে। তো চলো পুরো মণ্ডপটা একটুখানি ঘুরে দেখাই। প্যান্ডেলের যে সমস্ত জিনিস সেগুলো কিন্তু এইখানে প্রস্তুত করে রাখা হচ্ছে, মানে এইখানে কিন্তু অনেক ডিজাইন আছে, আর এইখানেও কিন্তু একটা যে ডিজাইন সেই ডিজাইনটা কিন্তু করা হচ্ছে। এখানে তারই কাজবাজ চলছে, এবং এইখানটা একটা কি বলবো মূর্তি মতন করা হয়েছে। এখানটাও একটা মূর্তি মতন করা হয়েছে এবং এইখানটায় কিন্তু অনেক যে ডিজাইন সেইগুলো কিন্তু আঁকা আছে। মানে এটা আমার চোখে ডিজাইন লাগছে, এটা কি ডিজাইন হবে আমি বুঝতে পারছি না। তাছাড়া এইখান থেকে কিন্তু একটা মূর্তি মতন পুরো এইখানটা করা আছে, মানে করা হচ্ছে। তো একদম ওদের মণ্ডপের ধারের অংশটা কিন্তু প্রস্তুতি এখনও সেই রকম হয়নি। শুধুমাত্র যে বাঁশের কাজ এবং বিভিন্ন জিনিস যে ইনস্টল করা হবে তার জন্য কিন্তু সেই জায়গাগুলো এখানে পুরো করা আছে। আর ওদের কিন্তু এই জায়গাটায় ঠাকুর কিন্তু থাকে, আমি দেখাচ্ছি কোন জায়গাটা। একদম এই জায়গাটায় কিন্তু ঠাকুর থাকে, আর এই হচ্ছে কিন্তু ওদের খুঁটি কিন্তু এইখানটা ছিল। আর এখান থেকে কিন্তু পুরো এরকম লাগছে, ভেতরটাও কিন্তু বেশ বেশ বড় হয়, কারণ দেখো উপরের অংশটা কিন্তু পুরো এইরকম লাগছে। আর সামনেটা তো তোমাদেরকে দেখাচ্ছিলামই, আর এখান থেকে কিন্তু পুরো এরকম লাগছে। তো শিয়ালদা চত্বরে যে দুখানা বড় বড় পুজো হয় তার মধ্যে কিন্তু এটা আরও একটা অন্যতম বড় পুজো, যেতে পারে একটা অফবিট লোকেশনের পুজো, কারণ এখানে বেশিরভাগ লোক আসে না, কিন্তু যারা আসে তারা জানে এই পুজোটা ঠিক কীরকম লেভেলের একটা পুজো হয়ে থাকে। তো আর কটা দিন মাত্র অপেক্ষা, তারপর কিন্তু ওদের পুরো পুজো মণ্ডপ সেজে উঠবে।